26-এর আগে স্বমহিমায় দিলীপ ঘোষ, মিটছে শুভেন্দুর সঙ্গে দূরত্ব। বিরোধী দলনেতার গড়ের রাস্তা উদ্বোধনে বিজেপির দাপুটে নেতা দিলীপ। দুর্নীতির অভিযোগে গ্রেফতার হওয়া এগরা পুরপ্রধানকে নিশানা করতে গিয়ে আক্রমণ শানালেন শাসক দলের বিরুদ্ধে। শাহের ভোকাল টনিকের পর স্বমহিমায় ফিরেছেন বঙ্গ বিজেপির দাবাং নেতা দিলীপ ঘোষ। বুঝিয়ে দিচ্ছেন 26কে পাখির চোখ করে রাজনীতির ময়দান জুড়ে খেলবেন তিনি। কয়েক মাস আগে শুভেন্দু দিলীপ দূরত্বের সাক্ষী থেকেছে বাংলার রাজনৈতিক মহল, কিন্তু সেই দূরত্ব ধীরে ধীরে কি কমছে? বিরোধী দলনেতার প্রতি দিলীপের সুর নরমে তেমনটাই ইঙ্গিত। 26-এর নির্বাচনের আগে শুভেন্দুগড় এগরায় পা রাখলেন দিলীপ ঘোষ। রাস্তা উদ্বোধনে এসে এক হাত নিলেন তৃণমূলকে। দুর্নীতির অভিযোগে গ্রেফতার হওয়া তৃণমূল পরিচালিত এগরা পুরসভার পুরপ্রধান স্বপন নায়কের গ্রেফতারে নিয়ে সুর চড়ালেন শাসকের বিরুদ্ধে। এখন দুর্নীতি ধরা পড়লো, একদিন ধরা পড়েনি কেন? টিএমসি মিউনিসিপ্যালিটিতে হেরে যাবে, বোর্ড হাতের বাইরে চলে যাচ্ছে, তাই বাঁচার জন্য তাকে জেলে ঢুকিয়ে দেওয়া হলো। হয়তো উনি বাইরে চলে যাচ্ছেন, তিনি আবার বোর্ড গঠন করতে পারেন অন্যের সমর্থনে, তাই তাকে জেলে ঢুকিয়ে দিয়ে একটা ভোট কম করার চেষ্টা চলছে। শনিবার ভগবানপুর 2 নম্বর ব্লকের অর্জুননগরে অনলবেড়িয়া গ্রামে বিজেপি কর্মীদের বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগকে ঘিরে তীব্র রাজনৈতিক উত্তেজনা ছড়ায়। গেরুয়া শিবিরের অভিযোগ, তৃণমূলের মদতেই দুষ্কৃতীরা পরিকল্পিতভাবে বিজেপি কর্মীদের বাড়িতে হামলা চালিয়েছে। এ নিয়ে রবিবার কড়া প্রতিক্রিয়া দিয়েছেন দিলীপ। হিংসার রাজনীতি হয় সব জায়গায়, কিন্তু পূর্ব মেদিনীপুর বা এগরা এই এলাকাগুলো হিংসা ছিল না। টিএমসি আসার পর এখানে হিংসা শুরু হয়েছে। পশ্চিম মেদিনীপুরে হিংসা আমরা জানি, সিপিএম আমল থেকে হয়েছে, কিন্তু এই যে হিংসা এখানে ঢোকানো হচ্ছে, এটা হেরে যাওয়ার ভয়ে টিএমসি এগুলো করছে। আগামী বিধানসভা নির্বাচনের আগে দিলীপের ফুল ফর্মে ফেরা বিজেপিকে বাড়তি অক্সিজেন যোগায় কিনা তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। কিরণ মান্নার রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।